আজকে আমাদের বিষয় দশম শ্রেণীর ইতিহাস বইয়ের প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা চ্যাপ্টার। এই ইতিহাসের ধারণা চ্যাপ্টারে আমরা বিভিন্ন সময়ের ইতিহাস চর্চার বিষয়ে জানতে পারব। প্রথম যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে নতুন সামাজিক ইতিহাস কাকে বলে। বর্তমানকালে সমাজের সব স্তরের মানুষকে নিয়ে যে ইতিহাস চর্চা শুরু হয়েছে তাকে নতুন সামাজিক ইতিহাস বলা হয়। আধুনিক ইতিহাসের জননী কাকে বলে? নতুন সামাজিক ইতিহাসকে আধুনিক ইতিহাসের জননী বলা হয়। আমরা কয়েকটি বিভিন্ন বই জানব এবং তার লেখকদের নাম জানব। যেমন ধরো, কার্ল মার্কসের লেখা বিখ্যাত গ্রন্থের নাম কি? ড্যাশ ক্যাপিটাল। অ্যাঙ্গেলসের লেখা বিখ্যাত গ্রন্থের নাম কি? দ্য কন্ডিশন অফ দ্য ওয়ার্কিং ক্লাস ইন ইংল্যান্ড। যা জরেস কোন বিখ্যাত গ্রন্থ রচনা করেছেন? এ সোশ্যালিস্ট হিস্ট্রি অফ দ্য ফ্রেঞ্চ রিভলিউশন। রজনীপাম দত্তের বিখ্যাত গ্রন্থটির নাম কি এবং এটি কত সালে প্রকাশিত? রজনীপাম দত্তের বিখ্যাত বইটির নাম হচ্ছে ইন্ডিয়া টুডে। এটি 1940 সালে প্রকাশিত। মার্ক ব্লখের বিখ্যাত গ্রন্থটির নাম কি? ফিউডাল সোসাইটি। লাদুরির লেখা বিখ্যাত গ্রন্থটির নাম কি? দ্য টেরিটরি অব দ্য হিস্টোরিয়ান। রণজিৎ গুহর বিখ্যাত ইতিহাস চর্চার গ্রন্থটির নাম কি এবং এটি কত সালে প্রকাশিত? অন সাম অ্যাসপেক্টস অফ দ্য হিস্টোরিওগ্রাফি অফ কলোনিয়াল ইন্ডিয়া। এটি 1982 সালে প্রকাশিত। এই গ্রন্থগুলো তোমরা একটু ভালো করে মন দিয়ে পড়বে। এই গ্রন্থগুলো সম্পর্কে বড় কোশ্চেন খুব একটা আসে না, ছোট কোশ্চেনই বেশি আসে। আর যদি বলা হয় যে নতুন সামাজিক ইতিহাস চর্চার কয়েকটি গ্রন্থের নাম লেখো, তখন তোমাদের এই গ্রন্থগুলোর নাম উল্লেখ করতে হবে। এখানে তোমরা আর একটা জিনিস পড়বে, সেটা হলো যে নিম্নবর্গীয় মানুষদের ইতিহাস চর্চা আমরা কোন পত্রিকায় পাই? এটা হচ্ছে পাস্ট অ্যান্ড প্রেজেন্ট পত্রিকার মধ্যে দিয়ে। ঠিক আছে, ভালো করে তাহলে এই ইতিহাস চর্চার এই জায়গাটা পড়বে। আমি পরের দিন তোমাদের আরও খেলার ইতিহাস সম্পর্কে জানাবো, যেটা পরের পার্টে রয়েছে। ঠিক আছে।